আওয়ামী লীগের ছায়া থেকে কোনোভাবেই বের হতে পারছে না বিএনপি। কেন বলছে দর্শক? এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড়। কি সেই খবর? অভিযোগ উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, বর্তমান মন্ত্রিসভার সদস্য সহ ভিআইপিদের নিরাপত্তায় দেহরক্ষী বা বডিগার্ড হিসেবে নিযুক্ত পুলিশ সদস্যদের দেহরক্ষীদের বেশিরভাগই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক সুপারিশে নিয়োগপ্রাপ্ত। তারা তৎকালীন মন্ত্রীদের এবং পরবর্তী সময়ে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকের দেহরক্ষী ছিলেন। আর এরই মধ্যে বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক, অভিযোগ ওঠার পরই এরই মধ্যে ভিআইপিদের নিরাপত্তায় নিযুক্ত অন্তত 12 জন দেহরক্ষীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরো অন্তত 30 জনের বিষয়ে যাচাই বাছাই চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলেছে, নতুন সরকারের মন্ত্রিসভার শপথের আগে নীতিগত সিদ্ধান্ত হয়েছিল বিগত সরকারের সময় দেহরক্ষী থাকা কাউকে রাখা হবে না। কিন্তু পরে তদবির, সুপারিশ এবং কোনো কোনো ক্ষেত্রে উৎকোচের কারণে বিগত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেককে নিযুক্ত করা হয় বলে অভিযোগ উঠেছে। তাদের কারো কারো বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে এবং রাজনৈতিক সুপারিশে আওয়ামী লীগ আমলে পুলিশের নিয়োগ পাওয়ার অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী, চিফ হুইপ এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিরাপত্তা নিশ্চিত করতে এসবি থেকে এ পর্যন্ত 111 জন পুলিশ সদস্যকে গানম্যান বা দেহরক্ষী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে তাদের একটি বড় অংশই পতিত আওয়ামী লীগ সরকার আমলে নিয়োগ পাওয়া এবং ওই সরকারের মন্ত্রীদের নিরাপত্তায় ছিলেন। সূত্রগুলি বলছে, পুলিশের প্রতিবেদনে উঠে এসেছে অভিযোগ ওঠা দেহরক্ষীদের অনেকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে ছাত্রলীগ কোটায় অথবা আওয়ামী লীগের নেতাদের আত্মীয় স্বজন এবং সাবেক এমপিদের সুপারিশে নিয়োগ পেয়েছিলেন। ফলে বর্তমান বিএনপি সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার দায়িত্বে তাদের নিযুক্ত করা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রীরা শপথ নেওয়ার আগে এসবি থেকে তাদের জন্য দেহরক্ষী বাছাই করা হয়েছিল। তখন ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে এমন দায়িত্বে না রাখার নীতিগত সিদ্ধান্ত ছিল। তবে পরে তা ভেঙে বিতর্কিত অনেককে দেহরক্ষী নিয়োগ দেওয়া হয়। সূত্র বলছে, নিযুক্ত করার কিছুদিনের মধ্যে সংশ্লিষ্ট ভিআইপিদের সঙ্গে বেশ কয়েকজন দেহরক্ষীর স্বাভাবিক আলাপচারিতায় তাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ পায়। পরে বিষয়টি পুলিশের মহাপরিদর্শক আইজিপিকে অবহিত করা হলে পুলিশের সদর দপ্তরের ডিআইজি কনফিডেন্সিয়াল কামরুল হাসানের সই করা একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়োগ প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানানো হয়। ওই চিঠিতে উল্লেখ করা হয়, এ ধরনের নিয়োগ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর তথ্যের গোপনীয়তা বিনষ্টের ঝুঁকি তৈরি করেছে। আওয়ামী লীগ সরকারের সময় ভিআইপিদের গানম্যান হিসেবে দায়িত্ব পালনকারীদের পুনরায় নিয়োগ না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত থাকলেও কিন্তু বিভিন্ন প্রভাবশালী মহলের সুপারিশে অনিচ্ছা সত্ত্বেও বেশ কয়েকজনকে নিয়োগ দিতে হয়েছে। পাশাপাশি আরো কয়েকজনের রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়েছে, যাদের দ্রুত প্রত্যাহারের সুপারিশও করা প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, দেশের পুলিশ বাহিনী এখনো এতটা পেশাদার হয়ে ওঠেনি যে ব্যক্তিগত বা রাজনৈতিক মতাদর্শ পুরোপুরি পাশ কাটিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। বিগত আওয়ামী লীগ আমলের যারা এই আমলেও দেহরক্ষী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, পুলিশ সদর দফতরে দেওয়া তালিকায় নাম থাকা কনস্টেবল কাউসার আহমেদ পতিত আওয়ামী লীগ সরকারের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর দেহরক্ষী ছিলেন। পরে তিনি বিগত অন্তর্বর্তী সরকার আমলে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের দেহরক্ষী ছিলেন। তিনি পরে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের গানম্যান নিয়োগ পেয়েছেন। তালিকায় নাম থাকা কনস্টেবল মোহাম্মদ তাসনিম আলম সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারের এবং পরে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের দেহরক্ষী ছিলেন। বর্তমান সরকারের সময় তাকে আবারও একই দায়িত্বে রাখা হয়। কনস্টেবল মোহাম্মদ জাকির হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমানের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর নিরাপত্তায় যুক্ত হন। পরে তাকে বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আল মিন্টুর গানম্যান করা হয়। এএসআই বশিরুল্লাহ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ শহীদুজ্জামান সরকারের গানম্যান ছিলেন। পরে অন্তর্বর্তী সরকার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের নিরাপত্তায় যুক্ত হন। বর্তমান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর দেহরক্ষী হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয়। সাবেক প্রতিমন্ত্রী মুশিউর রহমান রাঙ্গা, কে এম খালিদ মাহমুদ এবং অন্তর্বর্তী সরকার উপদেষ্টা আসিফ নজরুলের দেহরক্ষী ছিলেন এএসআই
কামরুজ্জামান। বর্তমান সরকার তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরীর দেহরক্ষীও করা হয় তাকে। এমন সংখ্যা আছে আরো অনেক। এসবিতে খোঁজ নিয়ে জানা গেছে, পুলিশ সদর দফতরের প্রতিবেদন পাওয়ার পর অন্তত 12 জন ভিআইপির দেহরক্ষীকে পরিবর্তন করা হয়েছে। তাদের মধ্যে পরিবেশ ও বনমন্ত্রী, নৌ পরিবহন প্রতিমন্ত্রী, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী, তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী, স্বাস্থ্য পরিবার কল্যাণ, ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম এ মুহিত। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিনের দেহরক্ষীও রয়েছেন এই তালিকায়। সার্বিক বিষয় নিয়ে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ নিয়োগের ক্ষেত্রে পুলিশ যদি নিরপেক্ষ পেশাদার হয় তাহলে এ ধরনের সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু নিয়োগ দলীয় বিবেচনায় হয়ে থাকলে নিরাপত্তা ব্যবস্থার উপর আস্থার সংকট তৈরি হওয়াটা অস্বাভাবিক নয়।